ইরানকে মহান দেশ বলে উল্লেখ করে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জানিয়ে দিলেন সময় নিয়ে হলেও ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চায় হোয়াইট হাউস। এমন অবস্থানে চমকেছে কূটনৈতিক মহল, কারণ এর আগেও একাধিকবার ইরানকে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মূলত পরমাণু কর্মসূচি নিয়ে ফের মুখোমুখি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। বহু টানাপোড়েন, হুমকি আর সামরিক উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফার বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা গেল নতুন সুর। রোমে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার রোমে শুরু হয়েছে এই গুরুত্বপূর্ণ আলোচনা। এর আগে প্রথম দফার আলোচনা হয়েছিল ওমানের মাস্কাটে, যেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও গঠনমূলক মন্তব্য এসেছিল উভয় পক্ষ থেকেই। কিন্তু এবার রোমের আলোচনায় নতুন করে আশার আলো দেখছেন পর্যবেক্ষকরা। আরাকচি রোমে পৌঁছে জানান, ইরান কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চায় এবং এই আলোচনাকে তারা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানানো হলেও ইরান তা প্রত্যাখ্যান করে বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন সহ বৈজ্ঞানিক প্রয়োজনে পরিচালিত হচ্ছে। 2015 সালে ওবামা প্রশাসনের আমলে 6 শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন একসঙ্গে ইরানের সাথে একটি পরমাণু চুক্তিতে পৌঁছায়, যেটি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামে পরিচিত। তাতে ইরান অস্ত্র নির্মাণে ব্যবহৃত উপাদান উৎপাদন কমাবে এবং এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হবে। কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে এসে ফের নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে তেহরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। সম্প্রতি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA জানিয়েছে ইরানের হাতে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, জানিয়ে পশ্চিমা দুনিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি ইসরায়েল জানিয়েছে তারা হামলার জন্য প্রস্তুত। তবে ট্রাম্প নিজেই জানিয়েছেন ইসরায়েলের সামরিক পদক্ষেপ আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে আলোচনার টেবিলে ফিরে এসেছে দুই দেশ। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েই আগ্রহী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধের দাবি থাকলেও ইরান বলছে তারা কিছু বিধিনিষেধে রাজি হলেও মৌলিক অধিকার বিসর্জন দেবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের হঠাৎ সুরবদল এবং ইরানকে সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চাওয়ার বার্তা এই আলোচনাকে সামনে এগিয়ে নিতে পারে। তবে নতুন আলোচনার এই অধ্যায় কূটনীতির মাঠে শান্তির বার্তা বয়ে আনবে নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো চাল, এখন সেটি দেখার অপেক্ষা।